তো ইউজার পার্সোনা দেখেন, আমি দেখাচ্ছি। এটা আমাদের শিডিউল, সম্ভবত আজকে আমরা 7 নম্বর ক্লাস করছি। সেটা হচ্ছে আমাদের ইউজার পার্সোনা। এটা বাংলা যদি বলতে যাই সেক্ষেত্রে বলার আগে হচ্ছে একটা প্রোডাক্ট মানে একজন পার্সনের বিবরণ, ঠিক আছে, আপনার প্রোডাক্টে যে ব্যবহার করছে তার বিবরণ, ঠিক আছে। তো আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে শিওর থাকেন যে কোনো প্রোডাক্ট যখন আপনি বানাতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে আপনাকে ইউজার পার্সোনাটা বানাতে হবে। এটা আপনার কোম্পানির যে কোনো মানে ইউএক্স রিলেটেড চাকরি। আর এটা ইউজার পার্সোনা নট অনলি যে হচ্ছে মানে ডিজিটাল প্রোডাক্টের লাগে তা না, আপনি যদি অন্য কোনো ব্যবসাও করতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রেও হচ্ছে, বা অন্য কোনো প্রোডাক্ট বানাতে চান, ঠিক আছে, ফিজিক্যাল প্রোডাক্ট, সেই ক্ষেত্রেও হচ্ছে আপনার ইউজার পার্সোনাটা লাগে। তো দেখেন ইউজার পার্সোনা আমরা কেন, যত আমরা ভালো ইউজার পার্সোনা বানাতে পারবো তত হচ্ছে আমরা ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারবো, এবং কেউ ওই প্রোডাক্টটা মার্কেটে হচ্ছে চলবে, ভালো চলবে যদি ঠিকঠাক মতো ইউজার পার্সোনা আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন ইউজার পার্সোনা কেন করি। আমরা হচ্ছে এই দেখেন ইউজার পার্সোনা হচ্ছে কি রিপ্রেজেন্টেশন অফ টার্গেট ইউজার, ঠিক আছে। আমরা ইউজার পার্সোনাটা করে থাকি যে কাদের উপরে, যে আপনি যে অ্যাপসটা বা হচ্ছে যেটা বানাচ্ছেন অ্যাপস বা ওয়েবসাইট, এটা টার্গেট ইউজার কারা, এটা কে হতে পারে, তাদেরকে আমরা ইন্ডিকেট করে হচ্ছে আমরা একটা ইউজার পার্সোনা বানাই, ঠিক আছে। আর ইউজার পার্সোনা সবসময় হচ্ছে রিসার্চ এবং কি ডাটাবেজ হয়ে থাকে, রিসার্চ এবং কি ডাটাবেজ হয়ে থাকে, ঠিক আছে। রিসার্চের মাধ্যমে আসে এবং কি বিভিন্ন ডাটার মাধ্যমে আসে। তো দেখেন এখানে আমরা কি ধরনের রিসার্চ করতে পারি, তার নাম, ঠিক আছে, তার ছবি নিতে পারি, তার ডেমোগ্রাফিক, সে কোথায় বাস করে, ঠিক আছে, সেগুলোর উপরে হচ্ছে আমরা ইউজার পার্সোনা করতে পারি। আপনার অ্যাপটা বানাচ্ছেন, সে কি গ্রামে বাস করে না শহরে বাস করে, ঠিক আছে। যেমন একটা অ্যাপস যেমন পাঠাও, যেটা হচ্ছে শহরের দরকার আছে কিন্তু গ্রামে পাঠাওয়ার দরকার নাই। তো এসব বিবেচনা করে হচ্ছে ডেমোগ্রাফির উপরে, ঢাকা শহরে যে অ্যাপটা দরকার আছে এই সেম অ্যাপ দেখবেন ছোট শহরে এটা কাজে লাগে না। তো আপনার ইউজার পার্সোনা এই ডেমোগ্রাফিকের উপরেও হচ্ছে নির্ভর করে। ইউজার পার্সোনা বানাতে হলে আপনার ইউজারের গোল কি, আপনি যে অ্যাপসটা ব্যবহার করছে, হ্যাঁ, তার গোল কি, ঠিক আছে, সে তার গোল কি এবং কি তার ফার্স্টেশন কি, ঠিক আছে, এবং কি তার বিহেভিয়ার কি। এটার একটা রাইট এক্সাম্পল হতে পারে আপনাকে বোঝার জন্য, সেটা হচ্ছে ধরেন আমি পাঠাওয়ের এক্সাম্পল দিচ্ছি। যেমন পাঠাও যারা ইউজ করে, ঠিক আছে, তাদের গোল কি, তাদের গোল হচ্ছে এই ঢাকা শহরের যানজটের মধ্যে যাতে অল্প সময়ে হচ্ছে সে তার অফিস বা বাসা যা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, এটা তার জীবনের হচ্ছে গোল। তার জীবনের ফার্স্ট্রেশন কি, তার হতাশার কারণ হচ্ছে যে এটা পাঠাও যদি না থাকতো তার হতাশার কারণ হতে পারতো যে তার বাসে যাওয়া লাগতে পারে, তা বাসে যাওয়ার সময় অনেক জ্যামে আটকে থাকতে পারে, আটকে, বা সঠিক সময় গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ির জন্য বসে থাকা লাগতেছে। এই সমস্যার সমাধান করেছে হচ্ছে আপনার এই পাঠাও। এবং কি তাদের বিহেভিয়ার কি, এই ফার্স্ট স্টেশনগুলোর জন্য তার বিহেভিয়ার কি, তারা গাড়ির জন্য অপেক্ষা করে, তারা এদিক ওদিকে তাকায় গাড়ি কখন আসবে, হ্যাঁ, তারা কি আচরণ করে, হ্যাঁ, তারা ধরেন গাড়ি পাচ্ছে না, কোথাও বসে আছে চা খাচ্ছে তারা, বা কি করছে, এই তাদের বিহেভিয়ার, এটা বুঝতে হবে, ঠিক আছে। এবং কি তাদের টেক প্রফিসিয়েন্সি এবং তাদের মোটিভেশন কি, ঠিক আছে, এটাও খুঁজে বের করতে হবে, তাহলে আপনার একটা রাইট ইউজার পার্সোনা করতে পারেন। তো আশা করি এইটুকু বুঝছেন, একটু রেসপন্স করেন, বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নেক্সট পার্টে আসি, যে ইউজার পার্সোনা আমরা কেন হচ্ছে বানাবো, যে হোয়াই ক্রিয়েট ইউজার পার্সোনা।
আপনি যখন সবসময় দেখবেন, আপনি যখন অফিসে কাজ করবেন সবসময় আপনি টিমের অনুযায়ী টিমে কাজ করতে হবে, ঠিক আছে? একা একা ইউএক্স ইউআই এর কাজ করতে হবে না, আপনাকে প্রোডাক্ট ম্যানেজার থাকবে, মানে একটা টিম ওয়াইজ হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে কি করতে হবে যে আপনি ইউজার পার্সোনা বানালেন, এই ইউজার পার্সোনা আপনার টিমের যে কাজ করতে তারা সবাই দেখবে, এবং কি অ্যালাইন দ্য টিম আন্ডারস্ট্যান্ডিং। যখন ইউজার পার্সোনাটা করবেন আর এটা যখন আপনার টিম ওই যে ইউজার পার্সোনাটা পড়বে, সেক্ষেত্রে আপনাদের সবারই অ্যালাইন হতে হবে, মানে এক চিন্তাভাবনা এক থাকতে হবে, টিমকে এক একভাবে ভাবতে সহায়তা করবে। সেকেন্ড হচ্ছে গাইড ডিজাইন ডিসিশন। আর এই ইউজার পার্সোনার উপরে হচ্ছে আপনাকে ডিজাইন ডিসিশন নিতে পারবেন, আপনি কী ধরনের ডিজাইনে কোন জিনিসটাকে ফোকাস করবেন, কোন বাটনটা ছোট রাখবেন, কোন বাটনটা ফোকাল পয়েন্টে রাখবেন, বা এগুলো হচ্ছে আপনাকে ডিজাইন করতে হেল্প করবে, এবং কি ইমপ্রুভ ইয়োর এমপ্যাথি। এমপ্যাথি বলতে এখানে বোঝাচ্ছে আপনি আরও ওই ইউজারকে তাদের চোখ দিয়ে, মানে তাদেরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তাদের প্রবলেমটা আরও ইউজার এমপ্যাথেটিক ওয়েতে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, ইউজার পার্সোনা আমরা সাধারণত হচ্ছে কিভাবে করে থাকি। ইউজার পার্সোনাটা পুরোটাই হচ্ছে রিসার্চ বেস। রিসার্চটা আমরা কিভাবে করতে পারি? রিসার্চটা হচ্ছে আমরা সার্ভে করতে পারি, আমরা কোনো একটা গুগল ফর্ম দিয়ে যে এই সার্ভেটা পূরণ করুন, এখানে কি কি অপশন আছে, আপনি কি পাঠাও দিনে কয়বার ইউজ করেন, ঠিক আছে, আপনি কোথায় যান বা এরকম, ঠিক আছে, আপনার দিনে বাসা থেকে কয়বার বের হন, এই ধরনের এই রিসার্চ, সার্ভে রিসার্চ আমরা করতে পারি একটা ইউজার পার্সোনা মেক করার জন্য। তারপর হচ্ছে আমরা ইউজারকে সরাসরি অফিসে বা তাদেরকে সরাসরি ইন্টারভিউ করতে পারি, যে তারা এই প্রোডাক্টের আসলে আমরা একটা এই ধরনের একটা অ্যাপ বানাতে চাচ্ছি, আপনারা হচ্ছে এটা ইউজ করবেন কি না, এটা হচ্ছে আমরা, এবং কি আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, তাদের চিন্তা ভাবনা কেমন, তাদের প্যাটার্ন বোঝার চেষ্টা করি, এবং কি তাদের পার্সোনা এবং কি তাদের একটা প্রোফাইল তৈরি করে থাকি। আর সেই ক্ষেত্রে প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে আমরা তাদের হচ্ছে নাম, ফটোর নাম, এবং কি তাদের ব্যাকগ্রাউন্ড ডাটা, তারপরে তাদের গোল এবং কি চ্যালেঞ্জ কি, তারপরে প্রিফার্ড চ্যানেলস কি, তারা কোন মাধ্যম ইউজ করতে চায়, এগুলো আমরা নিয়ে থাকি। তো এখন দেখেন ইউজিং ইউজার পার্সন ইউআই ইউএক্সে কোথায় ব্যবহার হয়, যে ইনফর্ম তা হচ্ছে ফিচার, হ্যাঁ, প্রায়োরিটাইজেশন, আমরা কোন জিনিসটা কোন ফিচার আপনার অ্যাপে, হ্যাঁ, আপনার একটা অ্যাপে 5টা ফিচার আছে, ধরেন আপনি জিপি অ্যাপ দেখেন, ওখান থেকে হচ্ছে টাকা দেখা যায়, ঠিক আছে, এটা একটা ফিচার। তারপরে হচ্ছে ওখান থেকে হচ্ছে হেলথ সেবা নেওয়া যায়, ওখান থেকে হচ্ছে বিভিন্ন তথ্য বা আবহাওয়ার খবর নেওয়া যায়, এরকমও আছে। তো ওই 5টা যে আপনার মূল অ্যাপের যে 5টা ফিচার আছে, ওই ফিচারের মধ্যে আপনি হচ্ছে কোন ফিচারটা গুরুত্ব পাবে, সে কোন ফিচারটা আমরা সবার প্রথমে রাখা লাগবে, সেটার সম্পর্কে আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি। তারপরে হচ্ছে ডিজাইন উইথ ফ্লো, ডিজাইনের ইউজার ফ্লো, ঠিক আছে, একটা ডিজাইনার কোথা থেকে কোথায় যাবে সেটার উপর বেস করতে পারি আমরা, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা ইউজার পার্সোনার উপর ভিত্তি করে আমরা হচ্ছে ইউজার ফ্লো ক্রিয়েট করতে পারি, এবং কি টেস্ট এবং কি ইউজিবিলিটি এবং কি হাইপোথেসিস, এবং কি তাদের একটা অনুমান করতে পারি, এবং কি তাদের একটা ইউজিবিলিটি বাড়াতে হচ্ছে, আমাদের অ্যাপের ইউজিবিলিটিতে বাড়াতে অ্যাপটা কতটা স্বাচ্ছন্দ্যবোধে ইউজ করতে পারে, সেই জন্য আমরা ইউজার পার্সোনা বানিয়ে থাকি। তো ইউজার পার্সোনা বেস্ট প্র্যাকটিস কি, যে আপনাকে ভ্যালিডেট তো এই পার্সোনা রেগুলারলি, এবং ভ্যালিড পার্সন, আপনাকে একটা ইউজার পার্সন বানাচ্ছেন, আপনি এমন একটা মানুষের হচ্ছে ইউজার পার্সন ইন্টারভিউ নিলেন বা জানলেন যে হচ্ছে কোনো কাজের নাম, তা ভ্যালিড, মানে এই প্রোডাক্টটা সে ইউজ করবে নাকি, আপনার টার্গেট মানে ইউজার নাকি, তার আপনার পটেনশিয়াল মানে ইউজার নাকি আপনার অ্যাপের বা ওয়েবসাইটের, তাকে হচ্ছে আপনাকে বাছাই করতে হবে ইউজার পার্সনের ক্ষেত্রে, সবসময় আপডেট থাকতে হবে, এবং কি এটা স্টক হোল্ডারদের সাথে আপনাকে শেয়ার করতে হবে।
আপনার অ্যাপে যারা বিনিয়োগ করতেছে তারা হচ্ছে স্টক হোল্ডার, তাদেরকে বোঝাতে হবে যে আমার অ্যাপ এই পার্সন বা এই পার্সনগুলো ব্যবহার করবে, তাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে আসি হচ্ছে হ্যাঁ, এবং কি ইউজার পার্সোনা কী করে, এটা ড্রাইভ ইউজার সেন্ট্রিক ডিজাইন। আমরা হচ্ছে ইউজার সেন্ট্রিক ডিজাইন হচ্ছে আর এটাকে আপনার নিয়ে আসতে পারি যদি ভালো একটা ইউজার পার্সোনা করার মাধ্যমে, এবং কি ভালো ইউজার সেন্ট্রিক ডিজাইনই হচ্ছে আমাদের কোম্পানি বা সবাই চায় একটা ইউজার সেন্ট্রিক ডিজাইন হোক। এবং এনহ্যান্স দ্য অ্যালাইন, এনহ্যান্স দ্য টিম অ্যালাইন, ঠিক আছে, টিমের মধ্যে হচ্ছে অ্যালাইন করতে পারি। অ্যালাইন মানে হচ্ছে মিল, ঠিক আছে, মানে বৃদ্ধি করতে পারি টিমের সবারটা যাতে বুঝে কে কোন কাজ করতেছে। এবং কেউ লিড আ বেটার ইউজার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমরা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারি। তো এই ছিল ইউজার পার্সোনা। আশা করি এখন আপনাদের প্রশ্ন নিব, এবং কি আমি আপনাদের দুটা হচ্ছে রিয়েল লাইফ ইউজার পার্সোনার দেখাবো, একদম হচ্ছে রিয়েল লাইফে যেটা আমরা ইউজার পার্সোনা করে থাকি। তো এখন এটা নিয়ে আমি যা যা বললাম, তো এইখানে কারো কোনো প্রশ্ন আছে কি না? না ভাইয়া, তো বুঝতে পারতেছেন যে এখানে কোনো প্রশ্ন নাই। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারতেছেন যে ইউজার পার্সোনা আমরা কেন বানাই, এটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। একটু যদি শর্টলি বলতেন, হ্যাঁ, 1 বা 2 লাইনে। আমাদের যে অ্যাপটা তৈরি করব, হ্যাঁ, হুম ওইটার যে প্রোডাক্ট যেটা বানাবো আমরা, হুম হুম, ওইটা হচ্ছে যারা অডিয়েন্স বা যারা ব্যবহার করবে, হ্যাঁ, তাদের ইন্টারেস্ট কিরকম, হুম হ্যাঁ, হুম তাদের ওইটা আমরা তাদের ইন্টারেস্ট বা তাদের বিহেভিয়ারটা আমরা সার্ভের মাধ্যমে অ্যানালাইসিস করব। সার্ভে বা ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে, হ্যাঁ। সার্ভে বা ইন্টারভিউর মাধ্যমে একটা বিষয়ের মাধ্যমে এটা অ্যানালাইসিস করব, হুম হুম যে এটা তাদের চাহিদা আছে না এতটুকু। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখা যেতেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ইউজার পার্সোনাল টেমপ্লেট। এটা এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো আমি। ইন ফিউচার যখন কাজ করবেন এই টেমপ্লেটের উপরে বসে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। আমি আরও গাইডলাইন দিব, ধরেন 1 মিনিট আমি মাইক্রোফোনটা ঠিক করি। তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ইউজার পার্সোনা টেমপ্লেট। হ্যাঁ, ইউজার পার্সোনা আমরা সাধারণত কি করতে হয়, আপনার যে যাকে যার ইউজার প্রোফাইল বানাচ্ছেন, যার প্রোফাইলটা বানাচ্ছেন তার হচ্ছে আপনার ছবি নিতে হবে। তার হচ্ছে এরকম ছবি নিতে হয়। তার হচ্ছে এজ কত সেটা নিতে হবে, তার কোথায় পড়াশোনা করে, সে হচ্ছে ম্যারিড নাকি সিঙ্গেল, তার পেশা কি, সে কোথায় বাস করে, হ্যাঁ, তার হচ্ছে টেক লিটারেসি কত, হাই না লো, ঠিক আছে, এবং তার সম্পর্কে একটা শর্ট একটা মানে বায়ো থাকতে হবে, যে এটা শর্ট বায়ো কি, যে সে কারেন্টলি হচ্ছে কোথায় বাস করে, কী নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, এটার একটা শর্ট বায়ো। হ্যাঁ, তার মানে একটা শর্ট বায়ো, সে কি মানে আপনি তার সাথে আলাপ করে সে কেমন, এটা হচ্ছে এখানে যেমন লেখেন সি কারেন্টলি সিঙ্গেল লাইক গো আউট দ্য ফ্রেন্ডস অ্যান্ড লং হলিডে, সে আপনার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে পছন্দ করে, এবং কি হ্যাঁ ছুটির দিনে হ্যাং আউট করে, এটা হচ্ছে তার একটা ছোট্ট শখ কি, এটাও হচ্ছে আপনাকে বায়োতে লিখতে হবে। তারপর হচ্ছে তার তার সম্বন্ধে লেখছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ তার সম্বন্ধে লিখছে ছোট্ট করে হচ্ছে অনেক আপনি। ভাই। হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে দেখেন তার কোর নিড কি, ঠিক আছে, আপনি যে অ্যাপস বা হচ্ছে ওয়েবসাইট বানাবেন তার কোর নিড কি, ঠিক আছে, মানে এখানে তার সে কি চায়, তার মানে কি চাওয়া, কি প্রবলেমের
সমাধান হলে সে হচ্ছে স্যাটিসফাইড হতো বা সে খুশি হতো। বুঝতে পারছেন? সেটা আমাদের লিখতে হবে। তার 3টা কোঅর্ডিনেট আমরা বের করার চেষ্টা করব, 3টা কি 4টা বের করে হচ্ছে এখানে আমরা লিখব। ঠিক আছে, এটা আপনারা ইউজ করবেন, আপনার এটার উপরে অ্যাসাইনমেন্ট থাকবে ইউজার পার্সোনা উপর। এবং তার হচ্ছে ফার্স্ট্রেশন কি। ফার্স্ট্রেশন বলতে হচ্ছে এখানে দেখেন যে তার ফার্স্ট্রেশন কি। ঠিক আছে, সে কী ধরনের ফার্স্ট্রেশন ফিল করছে। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে পাঠাও গাড়ি না পাওয়ার জন্য সে টাইম মতো অফিসে যাইতে পারতেছে না, তারপরে হচ্ছে জামে বসে থাকতেছে, সে বিরক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার প্রভাবে দেখবেন হচ্ছে তার অফিস এনভায়রনমেন্টের প্রবলেম হচ্ছে, তার হচ্ছে ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এইগুলো থেকে তার ফার্স্ট্রেশন কি। আর হচ্ছে এইখানে হচ্ছে লিখতে পারেন হচ্ছে সে কেমন, এটা হচ্ছে সে অনলাইন কেমন ইউজ করছে। ঠিক আছে, অনলাইন শপিং করে কিনা, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না। তার পার্সোনালিটি কেমন, সে কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট নাকি চিন্তা, তার পার্সোনালিটি দিবেন এখানে। এবং কি সে কি কি পেমেন্ট মেথড ইউজ করে, কোন প্ল্যাটফর্ম ইউজ করে, মোবাইল নাকি ওয়েবসাইট অ্যাপ ইউজ করে নাকি ওয়েবসাইট ইউজ করে। তারপরে সে কি ব্র্যান্ডের হচ্ছে অন্যান্য কি ব্র্যান্ডের জিনিসপত্র দেখে, এইগুলো নিয়ে হচ্ছে আপনাকে না। এই ফাইলটা হচ্ছে আপনাদের আমি দিয়ে দিচ্ছি, এটা এই ফাইল এই লিঙ্কে সেভ করে রাখবেন বা মেসেঞ্জার গ্রুপেও হচ্ছে দিয়ে রাখতে পারেন, ওখান থেকে পরে সংগ্রহ করে নেবেন। আমি চ্যাটে দিছি, দেখেন এইখানে ক্লিক করলেই হচ্ছে আপনি পাবেন এই ফাইলটা, এই যে এই ফাইলটা পাবেন। তো এটা আপনার ইন ফিউচার হচ্ছে আপনার কাজে লাগবে। তো অ্যাটলিস্ট এখন আমরা তো ভিজুয়ালি হচ্ছে বুঝতে পারতেছি যে আমরা ইউজার পার্সোনাটা কীভাবে করব। তো কোনো অসুবিধা আছে, মানে বুঝতে পারতেছেন যে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হচ্ছে? হ্যালো ভাইয়া, অনেক ভাই, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এটা কি মানে এই যে প্রোফাইল দেওয়া হ্যাঁ ক্রিস্টান ওয়াটসন, ওনার হ্যাঁ ডেমো, মানে উনি হ্যাঁ কি হ্যাঁ কি এটা পছন্দ করে বা হ্যাঁ এটা ডেমো, উনি কে, এটা কোনো ডেমো। একটা ইনফরমেশন, হ্যাঁ এটা ডেমো। হ্যাঁ কোনো ইনফরমেশন একটা। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ। তো আচ্ছা, আশা ওনার একটা ইনফরমেশন। এটা হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আচ্ছা অনিক ভাই, হ্যাঁ হ্যাঁ এই বলুন। যে অনিক ভাই, হ্যাঁ হ্যাঁ এই যে কোন নিডস এই লাইনটা যদি আবার একটু বুঝিয়ে বলতেন, এটার উপরে ডিপেন্ডেন্ট তো অনেক কিছু, আচ্ছা তাই ঠিক না? আছে, আমি আমার রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, মানে আমার রিয়েল হচ্ছে প্রজেক্টের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে ভাইয়া। আশা করি হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা দেবে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ইউজার পার্সোনা কিভাবে করব। এটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে কেয়ার নোভা। এইখানে এই ওয়েবসাইটে এসে সাধারণত একটা মানুষ তারা হচ্ছে তার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, এবং কি মেডিকেল স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে এখান থেকে তাদের মেডিকেল কোর্স কিনতে পারে, এক্সপার্ট মেডিকেল মানে মানুষের কাছে শিখতে পারে, কোর্স করতে পারে। এবং এটা হচ্ছে একটা ই কমার্স সাইট, এইখান থেকে হচ্ছে মেডিকেল অ্যাক্সেসরিজ কিনতে পারে। এবং কি এখানে ব্লগ, মানে মেডিকেলের যে সাধারণত টিপস থাকে যে কিভাবে 5টা ব্যায়াম আপনার কিভাবে জীবনকে উন্নতি করতে পারে এই ধরনের। তো এখানে আমরা 4-5টা হচ্ছে ব্লগ থাকে।
হ্যাঁ 4-5টা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করছি, এবং কি আমাদের কয়টা আমরা হচ্ছে 4টা ফিচার রাখছি। একটা হচ্ছে কোর্স, এবং কি হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এবং কি হচ্ছে ব্লগ, এবং কি হচ্ছে আরেকটা হচ্ছে শপ, মানে মেডিকেল অ্যাক্সেসরিজ কেনার জন্য একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম। তো এই ওয়েবসাইটে যখন আমরা করছি তখন আমরা ইউজার পার্সোনা করার জন্য আমরা পটেনশিয়াল ইউজারের কাছে গিয়েছিলাম, এবং কি তাদের ইউজার পার্সোনা আমরা বানিয়েছি। এটা হচ্ছে আপনাদের রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি, দাঁড়ান। রিসেন্টলি যে কোয়ান্টিটিভ রিসার্চ আমরা যেটা করছি, যে এই এটা নিয়ে ক্লাস নিয়েছি, এগুলো হচ্ছে দেখেন এই যে ইউজার পার্সোনা, এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, এই যে মেয়েটার পিকচার। হুম হুম আচ্ছা আমরা আসতেছি, দাঁড়ান। হ্যাঁ ধরেন ও দেখেন আমরা হচ্ছে তার সম্পর্কে একটু মানে নিছি যে to better understand our user, we conduct the detailed user persona based on real life behavior and habits and challenges. This process help us uncover what truly aim to achieve goal, মানে এই অ্যাপটা এসে তার কি কি অ্যাচিভ মানে করতে চায়, এবং কি তার স্ট্রাগল এবং কি হচ্ছে ফ্রাস্ট্রেশন কি এগুলো ফেস করে, সেগুলো হচ্ছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তো দেখেন এখানে আমরা একটা তার ছবি নিয়েছি, তার হচ্ছে বয়স কত, সে মেডিকেল স্টুডেন্ট, সে ইন্টার্নি ডক্টর, হ্যাঁ, তার হচ্ছে তার পার্সোনালিটি কেমন, সে কিউরিয়াস, ফোকাসড, হ্যাঁ, টেক এই সার্ভে মনে হয় লিখছিল, হ্যাঁ ভাইয়া টেট সার্ভে মানে, মানে এই হচ্ছে টেট সার্ভে মানে কি তার ইন্টারনেটের প্রতি আগ্রহ আছে হ্যাঁ এরকম হ্যাঁ কিছু একটা? এরকম কিছু, ঠিক ঠিক। হ্যাঁ তারপর হচ্ছে ব্রিফ হিস্টোরি, সে হচ্ছে ফাইনাল ইয়ার এক্সামের জন্য প্রিপারেশন নিছে, সে এমন একজনকে খুঁজতেছে যার হচ্ছে লাইসেন্স, মানে এক্সামের লাইসেন্স প্রদান করে, এরকম একটা কিছু খুঁজতেছে। তো এইটা তার সম্পর্কে, এবং কি তার ইকুইপমেন্ট দরকার পড়ে, ঠিক আছে, সে ট্রাস্টেড একটা ইকুইপমেন্ট থেকে মানে ডাক্তারি জিনিসপত্র কিনতে পারে, সে একজন ডাক্তার, ইন্টারনেট ডাক্তার, সে যাতে প্রয়োজনীয় অন্যান্য ডাক্তারদের লেখা ব্লগের মাধ্যমে পড়তে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তার গোল, মানে এই ছিল। এখন দেখেন তার ফার্স্টেশন কি, দেখেন তার গোল কি। তার এর হচ্ছে গোল হচ্ছে লার্ন ক্রেডিবল মেডিকেল এক্সপার্টিস। সে হচ্ছে একজন যে ক্রেডিবল, মানে যারা হচ্ছে সত্যি ডাক্তার, আমাদের এখানে যারা কোর্স করাবেন তারা অবশ্যই হচ্ছে ভালো ডাক্তার, এক্সপার্টিস ডাক্তার, তারা হচ্ছে শিক্ষকরাই হচ্ছে আমাদের এই কোর্সগুলো করাবেন। তো আমাদের এই প্রবলেমটা, এই ওয়েবসাইটটা ওই প্রবলেমটা সলভ করতেছে। তারপরে হচ্ছে কি এই অ্যাক্সেস ট্রাস্টেড মেডিকেল ব্লগস অ্যান্ড আপডেটস, ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন এখানে আমরা ট্রাস্টেড যেগুলো হচ্ছে মানে যেগুলো হচ্ছে কোনো মিথ্যা কোনো মানে লেখা আমাদের ওখানে পোস্ট করা হয় না। তো তার জীবনে হচ্ছে গোল হচ্ছে যে আমি যদি একটা এমন একটা প্ল্যাটফর্ম পাইতাম যেখানে হচ্ছে আমাদের মেডিকেলের যে জিনিসপত্র আছে, বা হচ্ছে কোনো ব্লগ করতে পারবে হ্যাঁ আর কি। হ্যাঁ ট্রাস্টেড কোনো একটা সাইট থেকে ব্লগ পড়তে পারে, ঠিক আছে। এবং কি পাস মেডিকেল লাইসেন্স এক্সাম, মেডিকেল লাইসেন্স এক্সামের জন্য যে করতে হয়, মানে সেই জন্য হচ্ছে মানে এখানে কোর্স করতে পারে, ঠিক আছে। এমনকি লাইসেন্স এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারে। তার জীবনের গোল হচ্ছিল এইগুলো, ছিল তার জীবনে হচ্ছে গোল। তো এখন ফার্স্ট স্টেশন কি, তার তার জীবনে হচ্ছে কি, ফার্স্ট স্টেশন হচ্ছে সে ডিফিকাল্টি ফাইন্ডিং অথেন্টিক অ্যান্ড স্ট্রাকচার মেডিকেল কোর্স। সে অনেক বাজারে অনেক কোর্সই আছে, কিন্তু কোনোটাই হচ্ছে অথেন্টিক না, মানে মানে সঠিক কিনা সে জানে না, স্ট্রাকচার ঠিকঠাক মতো আছে কিনা মেডিকেল কোর্সগুলো সে জানে না। সে ডিস্টার্ব এই অনলাইন শপিং সেলিং এই মেডিকেল আইটেমস, মানে আমাদের অনলাইন শপ অনেকগুলো আছে, দারাজ আছে, আছে, কিন্তু ও হচ্ছে মানে ওগুলো হচ্ছে বিশেষ করতে পারছে না। মেডিকেল প্রোডাক্ট এটা তো খুবই মানে গুরুত্বপূর্ণ, একটা 19 থেকে 20 হলে প্রেশার মাপার মেশিন, সেটা তো হচ্ছে ভুল হয়ে যেতে পারে। তো আমরা কি ট্রাস্টেড, যারা দারাজ বা এরা কি ট্রাস্টেড, এদের কি ট্রাস্ট করা যায়? এদের তো মেডিকেলের সাথে কোনো সম্পর্ক নাই। তো সেই ক্ষেত্রে তার ডিস্ট্রাস্ট আছে, সেই জন্য হচ্ছে তার একটা ফ্রাস্ট্রেশন, ঠিক আছে। তারপর হচ্ছে তার সে মাঝে মাঝে হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা এর ধরনের এই যায়, সে দেখতেছে যে তার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তার হচ্ছে ধরেন টাইম কনজিউমিং একটা ব্যাপার, এবং কি অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম,
যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এটা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া লাগে, সিরিয়াল লাগে 1-2 ঘন্টা। সে চাচ্ছে যে এমন একটা থাকতো, মানে ওয়েবসাইট বা অ্যাপ থাকতো যেখানে হচ্ছে আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহজেই নিতে পারি। তো এইগুলো ছিল তার ফার্স্টেশন। তো ফার্স্টেশনের জায়গাটা বুঝতে পারতেছেন যে সে অথেন্টিক থেকে হচ্ছে কোর্স করতে পারতেছে না। তার হচ্ছে মানে যে বাজারে অনেক মেডিকেল প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে ডিস্ট্রাস্ট, মানে সেগুলোকে বিশ্বাস করতে পারতেছে না। এমনকি মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সে হচ্ছে তার টাইম কনজিউমিং সময় যায়, এটার জন্য সে বোরিং ফিল করে। তো আচ্ছা ভাইয়া, এই ইউজার পার্সোনাটা কি অনেকে মিল্লা বানায় ভাইয়া? অনেকজন মিল্লা না? না না না, একজন একজন। আপনি কি মানে আপনি হচ্ছে ধরেন আপনার একজন থাকবে, একজন, ঠিক আছে? ও আচ্ছা। বা একজন আপনার টিম থাকতে পারে, দুইজন মিলে দুইজনের ইউজার পার্সোনা করলেন। আপনার মানে একটা প্রোডাক্ট বানাতে গেলে 3-4টা ইউজার পার্সোনা করা লাগে। আপনার টিমে হচ্ছে দুইজন করলো, দুইজন করলো, ঠিক আছে? ওকে ভাইয়া। তো এটা বুঝতে পারছেন গোলস, এই মানে তার ফার্স্ট সেশনের জায়গাটা প্রশ্ন করছিলেন যেটা। হ্যাঁ ভাইয়া, ফার্স্ট স্টেশনের জায়গা বুঝতে হ্যাঁ, পারছি। তারপরে হচ্ছে তার নিড কি। এখন তার নিড হচ্ছে সে হচ্ছে একটা ভেরিফাইড কোর্স চায়, যেটা হচ্ছে খুবই ভেরিফাইড কন্টেন্ট অ্যান্ড উইথ সার্টিফিকেট, যেটা সার্টিফিকেটও থাকে। এটা একটা তার নিড আছে। আর এই নিড আমরা সলভ করার চেষ্টা করছি আমাদের কেয়ারনোভা ওয়েবসাইট থেকে। আরেকটা হচ্ছে আ ট্রাস্টেড প্ল্যাটফর্ম টু বাই অ্যাক্সেসরিজ। সে একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম চায় যেখান থেকে মেডিকেল অ্যাক্সেসরিজগুলো মানে মানে কিনতে পারে। সে চায়, তার আরেকটা নিড আছে কি, এ ফাস্ট অ্যান্ড ইজি টু ওয়ে বুকিং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। সে সহজেই যাতে হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, সেটা হচ্ছে তার নিডস। তো আশা করি বুঝাইতে পারছি যে ইউজার পার্সোনা এবং কি তার মোটিভেশন কি। দেখেন, মোটিভেশন হচ্ছে যে সে এইখান থেকে কোর্স করে সে একজন স্কিলড মানে তার দক্ষতা বৃদ্ধি করবে এবং কি লাইসেন্স মেডিকেল প্রফেশনাল হবে, ঠিক আছে? এবং কি সেভিং টাইম, সেন্ট্রাল অ্যান্ড রিলায়েবল প্ল্যাটফর্ম তার একটা টাইম সেভিং হবে। সেটা হচ্ছে আপনার মেডিকেল অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে তার অনেক টাইম সেভিং হবে। এবং কি সে একটা রিলায়েবল, যাকে বিশ্বাস করা যায় এরকম একটা প্ল্যাটফর্ম পাবে। তারপর হচ্ছে তার মোটিভেশন হচ্ছে কি, ফিলিং কনফিডেন্ট অ্যাবাউট দ্য টুলস অ্যান্ড এডুকেশনস শি ইউজিং। সে প্রোডাক্টগুলো যে কিনছে সেগুলোর ক্ষেত্রে সে যাতে মানে কনফিডেন্ট থাকতে পারে। আমাদের ওয়েবসাইট থেকে যেসব এডুকেশন সেবা দিচ্ছি, বা ধরেন হচ্ছে আমরা যে টুলগুলো দিচ্ছি এগুলোর সাথে সে কনফিডেন্ট থাকতে পারে। এটাই ছিল। এটা নিয়ে হচ্ছে এখন কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, আমরা আরেকটা ইউজার পার্সোনা দেখার চেষ্টা করি। এই দেখেন, যে এটা হচ্ছে আরেকটা ইউজার। হ্যাঁ, তার বয়স ধরেন 24, ধরেন বিবিএ পড়ছে, মার্কেটিং ম্যানেজার, চট্টগ্রামে থাকে। সে হচ্ছে অ্যাক্টিভ, ইনফরমেটিভ এবং হচ্ছে পাংচুয়াল, সময়ের কাজ সময়ের চেষ্টা করে, ঠিক আছে? তার হচ্ছে তার একটা জীবনের হিস্টোরি আছে, ঠিক আছে? সেই হিস্টোরিটা আমরা এখানে লেখার চেষ্টা করছি, তার সাথে কথা বলে, যে মানুষটা যে হেলথ কনসিয়াস প্রফেশনাল এই স্ট্রাগল, এখানে বানানটা মনে ভুল হয়েছে, স্ট্রাগল হবে। হ্যাঁ, সে স্ট্রাগল ফেস করতেছে হচ্ছে আপনার বিজি শিডিউলের জন্য সে হচ্ছে কি করতে পারতেছে না, তার হচ্ছে ফিটনেস ঠিকঠাক করতে পারতেছে না, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে প্রবলেম হচ্ছে, ডক্টর ম্যানেজ করা কঠিন হচ্ছে, ঠিক আছে? তার হচ্ছে রেগুলার চেক আপ দরকার বা সাপ্লিমেন্ট দরকার, এইসব নিয়ে হচ্ছে তার ধরেন হচ্ছে সে একটা অনলাইন ট্রাস্টেড, মানে অনলাইনে অনেক কিছু আছে কিন্তু সে একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম পাচ্ছে না। তো তার জীবনের গোল কি দেখেন, তার জীবনের হচ্ছে গোল দেখেন, তার জীবনের গোল হচ্ছে যে সে কি চায়, সে যাতে স্টে আপডেট ওয়েলনেস অ্যান্ড হ্যাঁ প্রিমিটিভ কেয়ার। সে হচ্ছে সবসময় ভালো থাকতে চায়, এটা তার জীবনে একটা গোল। সে যাতে হচ্ছে ইজিলি ডাক্তারের কাছে ভিজিট করতে পারে, তার
নিজে এবং তার ফ্যামিলি, এটা তার হচ্ছে মানে ডাক্তারদের হচ্ছে খুব ইজিলি সেটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সে রিলায়েবল সোর্স থেকে হচ্ছে সে যাতে হচ্ছে মেডিকেল প্রোডাক্টগুলো কিনতে পারে, ধরেন থার্মোমিটার হতে পারে বা যা লাগে আর কি মেডিকেল অ্যাক্সেসরিজ, সেটা ডায়াবেটিসের জন্য ইনসুলিন হতে পারে তার পরিবার জন্য, বা ইনজেকশন হতে পারে, বা এর ধরুন যেগুলো সাধারণত লাগে সে যাতে কিনতে পারে, এগুলো ছিল তার গোল। এখন আসি তার ফার্স্টেশন কি। তার ফার্স্টেশন হচ্ছে যে আনক্লিয়ার ইনফরমেশন অ্যাবাউট মেডিকেল প্রোডাক্টস। ঠিক আছে, সে ক্লিয়ার জানে না যে মেডিকেল প্রোডাক্টের সম্পর্কে হচ্ছে আনক্লিয়ার, মেডিকেল প্রোডাক্টগুলোর দাম কত কি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইয়েতে যখন কার্ড করব তখন ওখানে সলভ করা হয়েছে যে একটা কোনটার দাম কত। এবং কি হচ্ছে আনরিয়েলেবল, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড বুকিং প্ল্যাটফর্ম, যেখানে কিছু কিছু বুকিং প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে তাদেরকে ট্রাস্ট করা যায় না, তারা কি ঠিকঠাক মতো কাজ করবে কি না। ঠিক আছে, স্কেয়ার্ড রিসোর্স হেলথ, হ্যাঁ, এবং কি খুব সীমিত হচ্ছে আপনার মানে মেডিকেল অ্যাডভাইস খুব সীমিত, সেজন্য আমরা ব্লগের মাধ্যমে তাকে করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেন নিট কি, তার নিট হচ্ছে সে সেন্ট্রালাইজড হেলথ প্ল্যাটফর্ম, সে একটা সেন্ট্রালাইজ মানে কেন্দ্রীয় একটা, যেখানে সে ব্লগ পড়তে পারবে, যে সেখানে হচ্ছে মেডিকেল সেবা নিতে পারবে, সে সেখানে হচ্ছে মানে শপিংও করতে পারবে, মানে মেডিকেল রিলেটেড যেটা ওষুধপাতি বা এরকম কিছু। তো এবং কি সে ভেরিফাইড প্রোডাক্ট রিভিউ অ্যান্ড এক্সপার্ট রেকমেন্ডেশন, সে ভেরিফাইড প্রোডাক্ট নিতে পারবে, যে প্রোডাক্টগুলো আমরা আসে সেগুলো ভেরিফাইড কিনা এবং কি এক্সপার্ট রেকমেন্ডেড কিনা সে এখানে দেখতে পারবে। এবং কি সে চায় হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ইউজার এক্সপিরিয়েন্স ফর কুইক অ্যাক্সেস, যে ওয়েবসাইটটা যাতে হচ্ছে আমাদের মোবাইলেও চলে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যাতে সে ব্যবহার করতে পারে, এটা ছিল তার নিড। তো এখন মোটিভেশন কি, তার জীবনের মোটিভেশন হচ্ছে একটা হেলদি থাকা এবং কি ব্যালেন্সড লাইফস্টাইল ঠিক করা। হ্যাঁ, তার হচ্ছে প্রোঅ্যাক্টিভ থাকতে পারে, এই স্টেপস ইন ম্যানেজিং হেলথ, সে যাতে হচ্ছে হেলথ নিয়ে প্রোঅ্যাক্টিভ থাকতে পারে সব সময়। তার যাতে হচ্ছে টাইম বাঁচে, ঠিক আছে, টাইম সেভিং উইথ অল ওয়ান প্ল্যাটফর্ম। ঠিক আছে, এক প্ল্যাটফর্মে যেহেতু সব কিছুই পাচ্ছে, ব্লগও পড়তে পারছে, মানে মেডিকেল সম্পর্কে কোর্স আছে, ঠিক আছে, বা ডাক্তারের সেবাও নিতে পারতেছে। তো তার এটা, সে যেহেতু একজন ব্যবসায়ী মানুষ, তার এটা জন্য হচ্ছে টাইম সেভিং হচ্ছে। এই ছিল হচ্ছে ইউজার পার্সোনা। তো আমরা এখন প্রশ্নে যাব, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা অনিক ভাই, বলুন। এই যে এই যে পার্সোনালিটি লেখা, হ্যাঁ, এটা নিচে যে ব্রিফ স্টোরি, এই ব্রিফ স্টোরিতে কি মানে ওনার সম্বন্ধে লেখা আছে বা উনি কতটুকু হুম কি হুম চায়? হ্যাঁ, আপনি যখন ইউজার পার্সন করবেন তখন হচ্ছে জাস্ট ব্রিফ হিস্টোরিতে লিখবেন, মানে তার সাথে একটা মানুষের সাথে, ধরেন আমি আপনার সাথে কথা বলছি, আপনি কেমন, ঠিক আছে, যে আমি ধরেন আপনার সাথে হুম, কথা বললাম যে আমি, আপনার নাম এখানে দেখা যাচ্ছে, আমি ইপ্তির সাথে কথা বলছি। ইপ্তি হচ্ছে একজন টেক ইন্ডাস্ট্রিস্টিক বয়, মানে সে গ্রাফিক ডিজাইন বা ডিজাইন রিলেটেড মানে নিয়ে কিছু জীবনে করতে চায়। ইফতির হচ্ছে জীবনে সামান্য হচ্ছে, তারা হচ্ছে পরিবার এই মানে এইজন, ঠিক আছে, সে মানে মানে একটা মানুষের দেখার সাথে সাথে তার সম্পর্কে যে কিছু ধারণা থাকে, সে ইফতি মানে ফোকাস নাকি বা তার হচ্ছে উশৃঙ্খল নাকি, জাস্ট তার সম্পর্কে ছোট্ট একটা ব্রিফিং, এটা 3-4 লাইনের হতে পারে। ঠিক আছে, এই এক্সপার্টভাবে সব কিছু দিতে হবে তা না, আমাদের কিন্তু আমাদের যে গোল, তারপর ফার্স্টেশন, তারপর কোর নিডস, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট এটার চাইতেও। ব্রিফ হিস্টোরি মানে তার সম্পর্কে ছোট্ট পরিচয়, সে কী। আপনাকে যদি বলি যে আপনি কি, তাহলে হচ্ছে কেমন হবে, যে আপনি হয়তো বলবেন যে আমি স্টুডেন্ট, আমি পাশাপাশি এটা করি, ঠিক আছে, এইটাই। হ্যাঁ ভাইয়া। তো এটাই ছিল হচ্ছে ইউজার পার্সোনা। আশা করি কারো কোনো প্রবলেম আছে, প্রশ্ন থাকলে বলতে পারেন। ইফতির কোনো প্রবলেম আছে? সচিন ভাই, আপনার কোনো না ভাইয়া, কোনো প্রবলেম না, ক্লিয়ার। কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা,
আহ, ওই যে তৃষা আপু মনে হয় আজকে দেরিকে জয়েন করছেন। আহ, আচ্ছা, ওই যে নতুন নুসরাত নতুন সাহা, ওনার নাম জানি কি, সিং, স্নিগ্ধা। সিগনা সিগনা সাহা, স্নিগ্ধা সাহা, আপনি নতুন আসছেন তাই না? সিগনা সাহা, যে নতুন। আচ্ছা, যাই হোক, আপনারা হচ্ছে আমার পুরাতন ভিডিওগুলো দেখবেন, আর এইটা হচ্ছে এটা। যাই হোক, আপনাদের এই আমরা হচ্ছে যারা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টগুলো রবিবারের মধ্যেই হচ্ছে দিবেন। আমি আর আর কি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন ভাই? হ্যাঁ, আর কোন অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন? মনে হচ্ছিলাম না আজকে কোন অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। না না, আজকে না, আগেরটাই আগেরটাই। ও আগে গতকাল আচ্ছা আছে। হ্যাঁ, ওই সাইন আপ অ্যান্ড লগ ইন অ্যাসাইনমেন্টটা করবেন। আচ্ছা। আমরা এখানে বসে আপনাদের সাথে হচ্ছে তুরার ভাই থাকবে। আমরা রবিবারের মধ্যেই হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টটা দেখবো, লাইভ দেখবো, ফিডব্যাক দিব। পাশাপাশি হচ্ছে ওইটা আমরা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ওই তো রবিবারের মধ্যে হচ্ছে আপনাদের এই আপনাদের নিজস্ব একটা যে ক্যাপস্টোন প্রজেক্ট থাকবে, সেটা কিভাবে আগাবেন, কি করবেন। হাসিফাত ভাই, বলুন কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে আমি ক্লাসে ওই যে অর্ধেক করছিলাম আর কি, এখন বাকি অর্ধেক ওই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন যে ওইটা দেখিনি, এখন এটার ভিডিওটা আছে কিনা। ভাই কথাগুলো ক্লিয়ার আসে নাই, একটু যদি আবার বলতেন। আগের ক্লাসে আমি মানে অর্ধেক সময় ছিলাম আর কি, লাস্ট সময়টাতে ছিলাম না। এখন আপনার ওই যে ভিডিওটা আছে কিনা রেকর্ড। ও না না, সরি, ভিডিওটা নাই, ওই ভিডিওটা হচ্ছে আপনার ওই ইয়ে রেকর্ড করতে পারে নাই, তুরাস রেকর্ড করতে। অ্যাসাইনমেন্ট কোনটা দিছে, এটা অ্যাসাইনমেন্ট কি দিছিলেন, এটা পাবো কোথায়? অ্যাসাইনমেন্ট ওই ভিডিওতে বলে দিয়েছিল ইয়েতে। গ্রুপে আছে, মেসেঞ্জারে দেখুন, এটা এতে আছে। সিফাত আচ্ছা ভাই, ঠিক আছে। আপনার কথাটা একটু মানে ক্লিয়ারলি আমি ঠিকঠাক মতো হচ্ছে আসসালামু ক্যাচ। আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো। মাইক্রোফোন অফ ছিলাম, খেয়াল করি নাই পরে। ও, এখন এখন ক্লিয়ার। আপনার খুব কথাগুলো শুনতে হচ্ছে অনেক হচ্ছিল। যাক ভাই, এখন শুনলে হচ্ছে একটা জিনিস আপনাকে দিতে চাচ্ছিলাম আর কি, বলতে চাচ্ছিলাম, মানে আমি কিছু সমস্যা বের করলাম আর কি হ্যাঁ, বলুন। আমার অবজারভেশন থেকে। আপনি একটু লিঙ্ক গুলো ঢুকেন, দেখেন আমি শেয়ারে কি বলেন ইনকল মেসেজে শেয়ার করছি। আচ্ছা, ঠিক আছে, ঢুকতেছে।